কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, যে সম্পদ এবং সন্তান সন্ততি এটা হচ্ছে দুনিয়ার সৌন্দর্য। ভালো লাগে, মালও আছে, সন্তানও আছে, সব দিক দিয়েই সে ভালো। ভাই, আপনার ভাগ্য তো অনেক ভালো। যেরকম চাকরি, ব্যবসা, ধন সম্পদ, এরকম আল্লাহ তাআলা আপনাকে কয়েকজন সন্তানও ছেলে মেয়ে মিক্সের করেই দিছে। তো এটা তার জন্য শান্তির বিষয়। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার সৌন্দর্য এটা। এরপরে আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, যে নিশ্চয়ই তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি এগুলি পরীক্ষা এবং ফিতনা। তাহলে এক আল্লাহই এক জায়গায় বললেন যে সন্তান সন্ততি, ধন সম্পদ এগুলি সৌন্দর্য, এগুলি আত্মতৃপ্তি, এগুলি নিজের ভালো লাগার বিষয়। আবার আরেক জায়গায় তিনিই বলছেন, সেই কোরআনেই বলছেন যে সন্তান সন্ততি এবং ধন সম্পদ এগুলি ফিতনা, এগুলি তোমার জন্য পরীক্ষা। তাহলে কথা দুইটা হইল। এখন কথা দুইটা না, কথা একটাই, কিন্তু আমরা দুইজন, যার কারণে কথা আল্লাহ তাআলা দুইটা বলছেন। অর্থাৎ যে ব্যক্তির সন্তান আছে, সম্পদ আছে, সে যদি এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারে তাহলে এটা সৌন্দর্য, দুনিয়া আখেরাতে তার জন্য কামিয়াবির বিষয়। আর এই সন্তান এবং সম্পত্তিকে সঠিকভাবে যদি ব্যবহার করতে না পারে, সঠিকভাবে যদি গাইডলাইন দিতে না পারে, সেই ক্ষেত্রে সন্তান এবং সম্পত্তি ফিতনা এবং পরীক্ষা। এবার ঠিক আছে? তো এটাই হচ্ছে আল্লাহ তাআলার বলার উদ্দেশ্য, যে এগুলি ঠিক আছে, সন্তান আছে ভালো কথা, সম্পত্তি আছে ভালো কথা, কিন্তু সঠিক গাইডলাইনে এগুলিকে ব্যবহার করতে হবে, তখন এটা সৌন্দর্য। আর যদি এগুলিকে সঠিকভাবে ব্যবহার করা না হয়, সেই ক্ষেত্রে এগুলি তোমার জন্য চরম ফিতনার কারণ হবে। এর কারণে তোমাকে জাহান্নামে যাইতে হবে, এর কারণে তুমি সমাজে মুখ দেখাতে পারবে না, বিপদে পড়বে। এই জন্য এই দুইটাকেই সঠিকভাবে কন্ট্রোল করার পাওয়ার থাকতে হবে, কন্ট্রোল করার সিস্টেম জানা থাকতে হবে। যে আমার সন্তান কি করতেছে, আমার সন্তান হয়েছে তার মানে আমি সব কিছু হয়ে গেছি না, আমার সন্তানকে সঠিকভাবে মানুষ করতে হবে। আজকের সমাজে আমাদের সন্তানরা কি করতেছে, আমরা অভিভাবকরা কতটুকু খোঁজ খবর নিচ্ছি? যেমন সন্তানরা এখন কি করতেছে, যে জুয়া থেকে নিয়ে মোবাইল জুয়া বলেন, অন্য জুয়া, এবং এই যে এই নানান ধরনের হত্যাকাণ্ড, তারপরে মদ, বিভিন্ন অন্যায়ের সাথে তারা জড়িত হয়ে যাচ্ছে। এই যে কিশোর গ্যাং, এগুলি তো আমাদের সন্তানরাই। কিশোর গ্যাং থেকে নানান ধরনের অপরাধ সৃষ্টি হচ্ছে। তো এগুলিকে সঠিক পথে আনা, নিজ নিজ সন্তানদেরকে গাইডলাইন দেওয়া, এটা কার দায়িত্ব? এটা আমি বাবা হিসাবে আমার দায়িত্ব। আমার সন্তানকে যদি আমি সঠিকভাবে শিক্ষা না দেই তাহলে সে সঠিকটা শিখবে না। প্রাথমিক বিদ্যালয় হচ্ছে বাবা মা, প্রাথমিক বিদ্যালয় হচ্ছে ঘর, সেখান থেকেই সন্তানরা শিখবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিনেরা, ও নিজে বাঁচো এবং তোমার আহলে আওলাদ, সন্তান সন্ততি, পরিবার, এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তা আমি তাদেরকে বাঁচানোর জন্য কি গাইডলাইন তৈরি করছি, আমি তাদেরকে বাঁচানোর জন্য কি পদক্ষেপ নিয়েছি, আল্লাহ তো জিজ্ঞেস করবেন। আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই অভিভাবক, তোমাদের অভিভাবকত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। বাপ হলেই হবে না, বাপের কাজ কি, বাপের দায়িত্ব কি, সন্তানের উপরে, সন্তানের বাপের উপরে কি হক আছে, সেই সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে। এই জন্য আমার সন্তান কোথায় যায়, কি করে, এই দিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। আজকে দেখা যাচ্ছে যে সারা বাংলাদেশ ব্যাপী এই যে জুয়ার সয়লাভ, আমাদের সন্তানরা এইগুলি করতেছে। শুধুমাত্র এখন সন্তানরা না, এই জুয়া এখন রিক্সাওয়ালা, অটোওয়ালা, ড্রাইভার, কৃষিবিদ, মানে কৃষক, সর্বস্তরের মানুষ এই জুয়ার সাথে জড়িয়ে গিয়েছে। জুয়া কিভাবে? কারণ এটা সহজ। আগের জুয়াটা ছিল কঠিন, কিন্তু এখনকার জুয়া সহজ। আগে জুয়া খেললে মানুষ দেখতো, বলতো যে ওই লোক জুয়া খেলে, আর এখন জুয়া খেললে কেউ আর দেখে না। এখন মোবাইলেই জুয়া খেলা যায়। মোবাইলে জুয়া খেলার কারণে এখন কেউ আমাকে আর দেখতেছে না, এই জন্য এর মধ্যে অনেকেই আছে, এবং সে এটাকে নিজে মনে করতেছে না যে এটা আসলে জুয়া, মূলত এইটা জুয়া।
অথচ আল্লাহ তাআলা জুয়ার ব্যাপারে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন ইন্নামা ইউরিদু শাইতান আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। সূরা মাইদা 90-91 নং আয়াত। এ মুমিনেরা, তোমরা মদ এবং জুয়া এবং মূর্তি এবং ভাগ্য নির্ধারক তীর এগুলি থেকে বিরত থাকো। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকাম হবে। আর যদি এগুলির মধ্যে নিমজ্জিত থাকো তাহলে তোমরা কখনোই সফলকাম হতে পারবে না। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামা ইউরিদুশ শাইতান আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। শয়তানের ইচ্ছাটা কি? শয়তান কি চায়? শয়তান তোমাদের মধ্যে মদ এবং জুয়ার মাধ্যমে শত্রুতা সৃষ্টি করতে চায়, ঝগড়া সৃষ্টি করতে চায়, একে অপরের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে এবং পাড়া প্রতিবেশীর মধ্যে, এক দেশ আরেক দেশের সাথে, এক সমাজ আরেক সমাজের সাথে যুদ্ধ বিগ্রহ ঝগড়া বিবাদ সৃষ্টি করতে চায় এই জুয়া এবং মদের মাধ্যমে। তাহলে এইটা থেকে তোমরা বিরত থাকো। মদ, এই বিষয়ে আমরা আলোচনা শুনছি। মাইসির, মাইসির শব্দের অর্থ হচ্ছে জুয়া, অর্থাৎ যেটাতে মানে জুয়া হচ্ছে এমন খেলা যেটা হচ্ছে এর মধ্যে লাভও হতে পারে, এর মধ্যে ক্ষতিও হতে পারে। অথবা জুয়া এমন যে আমি আরেকজন ক্ষতিগ্রস্ত হবে, আমি লাভবান হব, জুয়া। তো এই জুয়া এক সময় আরব দেশে ছিল, জাহিলি যুগেও এই জুয়া ছিল। আর এখানে যে আজলাম যেভাবে ব্যবহার হয়েছে, যে একটা উট 10 জনে কিনতো, 10 জনে কেনার পরে 10 জনেই টাকা দিত, 10 জনে টাকা দেওয়ার পরে এরপরে এখান থেকে 10টা তীর নিত। 10টা তীরের মধ্যে 7টা তীরের গায়ে লেখা থাকতো, অর্থাৎ পার্সেন্টেজ লেখা থাকতো যে এই তীর যদি ওই জায়গায় লাগে তাহলে এই উট থেকে সে এত অংশ পাবে। আর 3টা তীরের গায়ে কিছু লেখা থাকতো না। তাহলে 7 জনে পাইলো, কিনছে 10 জন, পেলো 7 জন, আর 3 জন পেলো না। এটাই হচ্ছে জুয়া। যেমন এখানে যেমন এই যে লটারি দেয় বিভিন্ন জায়গায়, কমলাপুর রেল স্টেশনের উপরে বা বিভিন্ন জায়গাতে অন্ধ লোক লটারি বিক্রি করে 10 টাকা 20 টাকা, এই যে লটারি, এটাও একটা জুয়া। যে এখানে 1 কোটি মানুষ যদি 10 টাকা করে এই লটারি কিনে, এখন সবাই কিনলো কিন্তু পাবে একজন, যদিও এখানে পায় না বা অন্য বিষয়, বা এখানে যুক্তি দাঁড় করানো হয় যে এগুলি গরিবদের জন্য ব্যবহার করা হবে, গরিবদের জন্য ব্যবহার করা হোক আর যে যার জন্য ব্যবহার করা হোক। হারাম পন্থায় ইনকাম করে গরিবকে দান করতে কে বলছে? হারাম পন্থায় ইনকাম করে মসজিদ মাদ্রাসা হোক আর গরিবদেরকে হোক দান করতে কে বলছে? তোমার ইনকামই তো হারাম, তোমার ইনকামই তো হালাল না, সেই জায়গায় দানই কি আর অন্য কিছুই কি? তো যারা এই ধরনের লটারি ব্যবহার করে এটাও জুয়ার মধ্যে পড়ে। এই জন্য এই ধরনের লটারি ব্যবহার করা যাবে না। লটারি কোন জায়গায় হবে? যে যেখানে কোনো টাকার লেনদেন নাই। যেমন এখানে বাসে উঠতে হবে, 10 জন বাসে উঠবে কিন্তু সিট হচ্ছে 8টা, তাহলে কে উঠতে পারে? এই জায়গায় লটারি হতে পারে। তারপরে এই ধরনের বিষয় যেগুলি যেখানে টাকার কোনো লেনদেন হয় না সেই জায়গাতে এই ধরনের লটারি চলতে পারে, কিন্তু যেখানে টাকার লেনদেন আছে সেই জায়গাতে লটারি চলবে না। তো এই উট কিনছে 10 জন কিন্তু পেলো 7 জন, এই যে 3 জন পেলো না, অথচ এই 3 জনেরও টাকা ইনভেস্ট এই উটের মধ্যে আছে। যার কারণে এই ধরনের লটারি, এই ধরনের জুয়া, এটা সম্পূর্ণ হারাম। তো আজকে নানানভাবেই আপনার জুয়া চলতেছে বিভিন্নভাবে। আগে এক সময় এক ধরনের ছিল, এখন আধুনিক সব কিছুই আধুনিক হচ্ছে, তো জুয়াও আধুনিক হয়ে গেছে। এখন আর সেই জুয়া আগের মতো নাই। যেমন জুয়া বলতে আমরা যেটাকে চিনি যে 5 জনে মিলে এখানে টাস খেলায়, যে টাস যেভাবে খেলতো আগে সেভাবে জুয়া খেলতো, বা জুয়া যেটাকে বাজি ধরে খেলতো, এই ধরনের, এটাকে আমরা সহজে বুঝি। কিন্তু এখন দুনিয়া আপডেট হচ্ছে, জুয়াও আপডেট হয়েছে, এই ধরনের খেলাও আপডেট হয়েছে। শরীয়ত সবসময় মূলনীতি ব্যবহার করছে। শরীয়ত বলছে যে এই ধরনের যত কারবার হবে কিয়ামত পর্যন্ত, ক্যাসিনো আকারে হোক বা যত ধরনের সিস্টেমেই জুয়া আসুক না কেন, তো জুয়া হারাম তো হারামই, এক সিস্টেমেই জুয়া হারাম। এখন জুয়া আসলে আমরা কেন খেলি? তো 1 নাম্বার হচ্ছে যে এখানে সহজ
লভ্য, যে সহজভাবে এখান থেকে কিছু ইনকাম করার একটা সোর্স আছে। 2 নম্বর হচ্ছে মানুষ আমাকে দেখতেছে না যে আমি কি জুয়ারও না অন্য কিছু, আমাকে তো ভালোই মনে হচ্ছে কিন্তু আমি জুয়া খেলতেছি। এবং অতি লোভ এবং নিরাশ হওয়া এবং অলসভাবে ঘরে বসে থাকা, এই সমস্ত কারণে মাথায় নানান ধরনের প্রশ্ন আসে যে তাহলে আমি কিছু জুয়ার মাধ্যমে ইনকাম করতে পারি। বিভিন্ন বন্ধু বান্ধব এরা এই ধরনের কাজকর্মে লিপ্ত আছে, আর সেই দাওয়াত পেয়ে সে নিজেও জুয়ারও হয়ে যায়। আজকে যেই সমস্ত সিস্টেমে আমাদের দেশে জুয়া চলতেছে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে তাস, যেটা তো আমরা জানি। 2 নম্বর হচ্ছে পাশা খেলেও জুয়ার সিস্টেমে এখান থেকে ইনকাম হচ্ছে এবং জুয়া চলতেছে। এরপরে ক্যাসিনো আমরা তো জানি, এটার ব্যাপারে বিরুদ্ধে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল। এরপরে রুলেট নামে এক ধরনের জুয়া আছে, পোকার, এরপরে আছে ঘুড়দৌড়, তারপরে মোরগ দৌড় এবং কবুতরবাজি, এগুলিও এক ধরনের জুয়া। যে ঘোড়ার যে দৌড় হয়, যে এটা এরকম করলে আমারটা পারলে এত টাকা, তোমরা 2 জনেই টাকা দাও, এরপরে যারটা পারবে সে পুরা টাকা নিয়ে যাবে, এই ধরনের ঘোড়দৌড় এবং গরুর সাথে লড়াই বাঁধিয়ে দেওয়া, এখান থেকে টাকা ইনকাম করা, এই সব কিছুই কিন্তু জুয়ার অংশ। এবং এগুলি দেদারসে খেলতেছে, জানিই না। এবং সে তো এক কথা বইলেই দিছে যে হুজুর সব জায়গাতেই কেন ইসলাম টানেন, শুধুমাত্র ইসলাম টানবেন নামাজে আর রোজা, আর কোনো জায়গায় ইসলাম টানবেন না। যত ইনকামের জায়গা আছে এগুলি আমাদের হাতে ছাইরা দেন, এগুলি যদি করেন তাহলে আমরা ইনকাম কেমনে করব, এই হলো তাদের কথা। এবার আসছেন যে আধুনিক জুয়া কি কি, এগুলি তো আগে ছিল, এতক্ষণ যেগুলি বললাম এগুলি হচ্ছে আগের জুয়া। কিন্তু এখনকার জুয়া কি, এখনকার জুয়ার ধরন পাল্টাইছে, কিন্তু গুণা ঠিকই আছে, আগের সিস্টেমেই গুণা। অনলাইন ক্যাসিনো, যেটা আমরা যার সাথে অনেকেই পরিচিত, এবং ক্রিকেট ব্যাটিং, এটা নিয়েও জুয়া চলতেছে। ফুটবল ব্যাটিং, এটা নিয়েও জুয়া আছে। অনলাইন স্লট, এটা পোকার অ্যাপ, কিছু অ্যাপ আছে, এইগুলির মাধ্যমেও জুয়া খেলতেছে এবং এটা ব্যাপকভাবে এটার প্রসিদ্ধ লাভ করছে, বাংলাদেশে প্রচার প্রসার হচ্ছে। এরপরে আছে মোবাইল জুয়া যেগুলি আছে, এর মধ্যে ফ্রি ফায়ার, পাবজি, এই ধরনের খেলা যেগুলি, লুডো, এগুলির মধ্যেও জুয়া আছে। ওই যে ওইখানে দেখি দাঁড়ায় মুরব্বী থেকে নিয়ে ছোটো, এরা দাঁড়ায় লুডো খেলে। দেখতেও তো লজ্জার বিষয়, বুড়া মানুষ একটা পিচ্চির সাথে দাঁড়ায় সে লুডো খেলে এবং এখানে বাজি ধরে, এটাও জুয়া। তারপরে এই যে হয়তো বা আগামীকাল বা কবে খেলা ফাইনাল, হ্যাঁ যেই তারিখ জানি না, তো এটা নিয়েও দেখবেন কত ধরনের বাজি ধরে এটাও জুয়া চলবে চরম আকারে। অর্থাৎ সে যে একজন মুসলমান, সে এই ব্যাপারে সে একদম বেখেল হয়ে গেছে, তার এই ব্যাপারে কোনো ধারণাই নাই যে সে আসলে কি করতেছে। তো ফ্রি ফায়ার, পাবজি এগুলি তো আছেই। মূলত এখন যেই সমস্ত জুয়া, যে অনলাইন ক্যাসিনো, যা আপনি যখন মোবাইল খুলবেন তখন দেখবেন যে আপনার সামনে আসছে যে আপনি অল্প, অর্থাৎ খুব কম টাকায় আপনি কিভাবে লাভবান হবেন। আপনার মোবাইলের মধ্যে আসলো যে ঘরে বসে আয় করুন দিনে 10,000 টাকা, একটা অ্যাড আইসা গেল। এরপরে আসবে যে অথবা বড় বোনাস পেতে এখনই কি করেন, ক্লিক করে, বড় বোনাস পেতে এখনই ক্লিক করেন আর ঘরে বসে আয় করুন 10,000 20,000 টাকা আয় করেন। তো এবার বিবি বলবে যে আমি তো ঘরেই বসে থাকি, তারপরে এবারে সেও বলবে যে আমিও তো ঘরেই বসে থাকি, কোনো কাজকর্ম নাই, একটা চাকরি করি অল্প সময়, তো আর কিছু সময় যদি এখানে ক্লিক করে কিছু টাকা পাওয়া যায়, এটা কি না খারাপ না, ভালোই। এরপরে সন্তান, সেও বাবাকে বলবে যে আমি কিছু টাকা ইনকামের একটা রাস্তা খুঁজে পাইছি, এটা সুন্দর একটা নাম দিয়েছে ফিন্যান্সি। তো অনলাইনে ফিন্যান্সি তো বিভিন্ন ধরনের আছে। ফিন্যান্সি গ্রাফিক্স, যে ডিজাইনার, তারপরে ক্লিকের মাধ্যমে বিভিন্নভাবে ফিন্যান্সি করা যায়। অনলাইনে যা কিছু সবই ফিন্যান্সি। কিন্তু জুয়া খেলে ফিন্যান্সি নাম দিয়ে এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা, এটা সম্পূর্ণ হারাম। তো আমার সন্তান কি করতেছে, তো আমিও মোবাইল কিনে দিলাম, যাক সে যদি বসে বসে ছাত্র মানুষ কিছু ইনকাম করতে পারে, এটা খারাপ না। তো এরপরে প্রথমেই আপনাকে সে একটা ফাঁদের মধ্যে ফেলবে, যে ক্লিক করার সাথে সাথে এবং জিমেল দিয়ে অ্যাড হয়ে
হওয়ার সাথে সাথে 500 টাকা বোনাস। আরে বাবা, তাই তো ইনকাম শুরু হয়ে গেল। 500 টাকা বোনাস দিয়ে দিল। এবার 500 টাকা থেকে 1000 টাকা খেললে 1000 টাকা তাকে দিলেই 1500 টাকা তাকে দিলেই 3000। বুঝেন, ঘরে বসে 3000 টাকা ইনকাম। এরপরে 3000 টাকা থেকে ডবল মারে দেয়, এরপরে 7000, এরপরে 10,000। এইভাবে করলে শুধু টাকা আসতেছেই, আবার মাঝে মাঝে যাচ্ছে। এটা তো হইল ফাঁদ। প্রথমে কি দেয়? কিছু আধার দেয়। ওই যে মাছের কিছু আধার দেয় না, কিছু আধার টাধার দিয়ে কাছে নিয়ে আসে। বসি তো ফেলছে ঠিক মতোই। বসিওয়ালা তো জানেই যে মাছ মারবে, জেলে তো জানেই তোকে আমি তো সাইজ করবোই, কিন্তু ওকে কাছে নিয়ে আসি, তারপরে না সাইজ করবি তুই। তো এই জন্য প্রথমে আগে কিছু দিতে থাকে। তো সেও মনে করে যে ভালো ইনকাম হচ্ছে। এরকম করে, এটা আমার কথা না, আপনি অনলাইনে দেখেন কি পরিমাণ মানুষ এই জুয়ার সাথে জড়িত। রিক্সাওয়ালারা বসে বসে দেন এগুলি খেলতেছে, কৃষিকাজ বাদ দিয়ে কৃষক এগুলি করতেছে, অফিসে অনেক মানুষ চাকরি বাদ দিয়ে এগুলি করতেছে। এগুলি নামাজ নাই, বেনামাজি নাই, দিন ধর্ম নাই, এভাবে এগুলি তারা করতেছে। এবং সে মনে করতেছে না যে এটা জুয়া, এটা গুনাহ, এটা সে মনে করতেছে না। বলে ঘরে বসে ইনকাম করি। তো ঘরে বসে ইনকাম ঠিক আছে, কিন্তু ইনকামের সিস্টেম জানতে হবে যে আমি আসলে কোন জায়গা থেকে ইনকামটা করতেছি, কে আমাকে ইনকাম করিয়ে দিচ্ছে, কাদের মাধ্যমে আমি এই ইনকাম করতেছি। তো তারপরে 3000, 7000, 10,000 এই পরে আপনাকে দিবে। এরপরে যখন আপনি মনে করবেন যে 1 লাখ টাকা পর্যন্ত আমি এখান থেকে পেয়ে গেলাম ঘরে বসেই, তাহলে এইবার 2 লাখ মেরে দেই। বাস, যখনই 2 লাখ মারছেন, সেও বুঝছে যে এটা আমার শেষ খেলা। তার সাথে সাথে আপনার সমস্ত টাকা অ্যাকাউন্ট থেকে শেষ, এবং 2 মিনিটের মধ্যে অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেল। এবার কার কাছে যাবেন আপনি? কার কাছে বিচার দিবেন? কার কাছে বলবেন? আর যখন এরকম ক্লিকের সময় আসে যে 3 লাখ টাকা দিছি 6 লাখ আসবে, বা 3 লাখ দিছি কিছু বেশি আসবে, এবার আল্লাহ 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 এবার জানি হয়ে যায়, আল্লাহ এবার জানি। এই আল্লাহর কাছে দোয়া করতেছে, জোয়া খেলতে যায়। চিন্তা করেন এখন। এবং তখন যে আল্লাহ ডাকে, আমরাও মসজিদে এসে এত আল্লাহরে ডাকি না, এমন আল্লাহরে ডাকে। এখন এই আল্লাহর এই ধরনের ডাক আল্লাহকে শুনবেন? কখনোই শুনবেন না। আপনি কোথায় আল্লাহকে ডাকতে হবে? আপনি ক্যাসিনো খেলবেন, জুয়া খেলবেন, সেই জায়গাতে আল্লাহর সাহায্য চাচ্ছেন। এর থেকে মানে ফাহেসা কাজ কথা কি হইতে পারে? যেটা আল্লাহ নিষেধ করছে সেটা করতে যায় আল্লাহর সাহায্য চাওয়া। আল্লাহ এটাকে হারাম করছেন, সেটা করতে যায় আল্লাহর সাহায্য চাওয়া। এর থেকে হাস্যকর বিষয় আর কি হইতে পারে? তো এরপরে আল্লাহ যখন কবুল করলো না, এরপরে আল্লাহর দোষ দেয়। এরপরে নামাজ শুরু করে দেয় ব্যর্থ হয়ে। নামাজ পড়ার সমস্যা নাই। এরকম হাজারো যুবক, হাজারো মানুষ পথের ফকির হয়ে গেছে। বিশেষ করে বাংলাদেশের চুয়াডাঙ্গা এবং মেহেরপুর, এই 2 এলাকার মানুষের মধ্যে এই জিনিসটা বেশি প্রভাব ফেলছে। এরপরে দেখা গেছে যে শত শত হাজার হাজার মানুষ পথের ফকির হয়েছে। এক লোকেরই দেখলাম সে 2.5 কোটি টাকা লস করছে। সে একজন বিডিআরের সদস্য ছিল, সে ভালো চাকরি করত। এভাবে আস্তে আস্তে তার ব্যবসার টাকা ঢোকাইছে। এরপরে 10 লাখ 20 লাখ অমুকের কাছ থেকে ধার করছে, বাপের কাছ থেকে নিছে, শ্বশুরবাড়ির কাছ থেকে নিছে। কারণ 10 লাখ যখন গেছে, তখন সামনে আসছে 20 লাখের প্রোগ্রাম। এখন 10 লাখ গেছে, কি হয়েছে? 20 লাখ টাকা ঢুকাই, বা আরও 10 লাখ ঢুকাইলাম, যদি 20 লাখ আসে, যদি 20 লাখ আসে, তাহলে তো আমার এই 10 লাখও চলে আসলো, আবার লাভটাও হইল। অথবা লাভ যদি না হয়, 10 লাখও যদি আসে, তাহলে আমার ইনভেস্ট যেটা, মূলধন যেটা, সেটা তো ফিরে আসলো। এই জন্য আবার ঢুকায়, তো আবার সেখান থেকে লস। এরপরে আবার চিন্তা করে যে আমি যে অমুক জায়গায় ধার করছি, তমুক জায়গা থেকে ধার করছি, এটা পরিশোধ করবো কেমনি? আরেকটা রিস্ক নেই। তো আরেক রিস্ক নিয়ে আবার গেল। এভাবে রিস্ক নিতে নিতেই তার পুরা জীবনটাই রিস্কের মধ্যে ঢুকে গেল। এই জন্য এই সমস্ত জুয়া, এগুলি দিয়ে কখনোই শান্তি আসবে না, টাকা ইনকাম করা যাবে না। এগুলি হচ্ছে ফাঁদ। হয়তো বা আপনি সাময়িকভাবে কিছু টাকা ইনকাম করতে পারেন, এগুলি হারাম। এই সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে।
এই যে জুয়া এত প্রচলন এটার, একদম আপনি ইমো বলেন যে কোনো এই ধরনের অ্যাপস খুললেই জুয়ার অ্যাড আসতেছে। ক্রিপ্টোকারেন্সি এগুলি সহ যা আছে এগুলি সবই হচ্ছে জুয়া। এবং এই জুয়া এতটাই বিস্তার করছে যে অনেক সংসার ভেঙে গেছে এই জুয়ার কারণে। যে স্বামী এই জুয়া খেলে, স্বামী যখন জুয়া খেলে তখন দেখা যাচ্ছে যে ঠিকমতো বাজার করতে পারতেছে না, একটাই খেলছে, একটু জিতছে, এরপরে হাঁটতেছে, বাজার করতে পারতেছে না, স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করতে পারতেছে না, সন্তানদের স্কুলের খরচ চালাতে পারতেছে না, এরপরে সে সুসাইড পর্যন্ত করছে। রংপুরে একজনে তার দাদির কাছ থেকে টাকা নিবে, টাকা দিবে না, এই জন্য এই দাদিকে হত্যা করছে। এই ধরনের ঘটনার শেষ নাই। এবং প্রত্যেক দিন 5 কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে এই জুয়ার মাধ্যমে। এটা কেন খেলে? আরেকটা সহজ বিষয় এই জন্য যে এই জুয়া খেলতে টাকাটা সহজেই চলে আসে, বিকাশ, রকেট, নগদ এগুলির মাধ্যমে এবং ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে খুব সহজেই লেনদেনটা করা যায়। অন্য কিছু খেলতে লেনদেনের সমস্যা, কিন্তু এখানে লেনদেন করতে সুবিধা। তো যার কারণে অনেকে এটার মধ্যে হুমড়ি খেয়ে পড়ছে। এবং অনেকেরই দেখছি, পরিচিত অনেকজনকেই দেখছি যে তাদের মোবাইল ফোনের মধ্যে এই অ্যাপস এবং এগুলি তারা খেলতেছে। তো এই জন্য আমাদের মধ্যে যারা আছি, হয়তোবা কেউ আছি কেউ নাই, কিন্তু যারা আছি এখনই এখান থেকে ফিরে আসেন, অন্যথায় জীবন শেষ হয়ে যাবে। অনেকের কান্না দেখছি আমি, অনেকের কথাই শুনছি যে তাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এক ক্লিকের মাধ্যমে শেষ। এবং তারা বিভিন্ন সেলিব্রিটি দিয়ে মানুষের মাঝে অ্যাড প্রচার করে। সেলিব্রিটিরা বলে যে ক্লিক করেন, আসেন, আপনিও ধনী হন, আপনিও বড় লোক হন, আর কেন বসে থাকবেন, এই ধরনের মুখরোচক বিজ্ঞাপন দিয়ে আপনার আমার সমস্ত টাকা পয়সা তারা হাতিয়ে নিচ্ছে। তো এই জন্য মোবাইল এই ধরনের অ্যাপস এখনই ডিলিট করেন এবং তওবা করেন, এখনই তওবা করেন যে সকল ধরনের জুয়া থেকে আমি বিরত থাকব, কোনো ধরনের জুয়া না। অর্থাৎ এইটা কেন মাথায় আসে? এটা মাথায় আসে এই জন্য যে শর্টকাটে ধনী হওয়ার চিন্তা ভাবনা। আমাদের বাংলাদেশ ছাড়া উন্নত রাষ্ট্রগুলিতে কেউ শর্টকাটে ধনী হওয়ার চিন্তা ভাবনা করে না। কাজ করে খাও, হঠাৎ করে বড় লোক হইতে হবে। আমাদের অধিকাংশ মানুষের চিন্তা হঠাৎ করে বড় লোক হইতে হবে, হঠাৎ করে বড় লোক হয়ে অমুকে দেখায় দেবো, তমুকে দেখায় দেবো, আমি এটা হব, আমি ওইটা হব, এই একটা চিন্তা ভাবনা। হঠাৎ করে বড় লোক, আর হঠাৎ করে তো বড় লোক হওয়া যাবে না। এখানে তো আলাদিনের চারাক নাই, আলাদিনের চারাকও নাই, হঠাৎ করে বড় লোক হওয়ার সম্ভাবনাও নাই। চারাকের মধ্যে আপনি দুধ টিপ দিবেন আর দুধ তো আপনাকে অনেক টাকার মালিক বানিয়ে দিবে, এটা তো ভুয়া কথা। আর এইরকম যেখানেই আপনি হঠাৎ করে বড় লোক হইতে চাবেন, এইটাও ভুয়া। কারণ আপনাকে আরেকজন বড় লোক বানিয়ে দিবে, সেও তো বড় লোক হওয়ার জন্য এই ফাঁদ পাচ্ছে। তো এই ফাঁদওয়ালা আপনাকে বড় লোক বানিয়ে দিবে, ওই ফাঁদওয়ালা তো আপনার থেকে চালাক, তা আপনি কেমনে বড় লোক হবেন? এই জন্যে বড় লোক না, নিয়মতান্ত্রিকভাবে ইনকাম করেন, ভালো থাকেন, এটা হচ্ছে মানুষের ইচ্ছা থাকা দরকার। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এমন কোনো প্রাণী নাই যাদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। পাখির রিজিকের দায়িত্ব আমার, সমুদ্রের মাছ, তিমি, এগুলি সহকারে যা আছে, কীট পতঙ্গ, সমস্ত মাখলুকাতের রিজিকের দায়িত্ব আমি আল্লাহর। তো সবার দায়িত্ব যদি আমি নিতে পারি, পালন করতে পারি, তোমরা তো আশরাফুল মাখলুকাত, তোমাদের রিজিকের দায়িত্ব কেন আমি পালন করতে পারবো না? আল্লাহ যখন তৈরি করছেন, সৃষ্টি করছেন, অবশ্যই আমাকে রিজিক দিবেনি। ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। রিজিক আমি পাবো কখন? ওয়া ইয়াত্তাকিল্লাহ, যদি আমি আল্লাহকে ভয় করি। ইয়াজআল লাহু মাখরাজা, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আমাকে রিজিক দিবেন যে আমি কল্পনাও করতে পারবো না যে সেখান থেকে আমার রিজিক আসতে পারে। শর্ত কি? শর্ত আল্লাহর ভয়। ওমা ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব।
যে আল্লাহ তাআলা আমাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, বেশি বেশি ইস্তেগফার করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের রিজিক বাড়িয়ে দেবেন, সন্তান সন্ততি দান করবেন, বাগ বাগিচা দান করবেন, বৃষ্টি দান করবেন। এই সমস্ত নিয়ামত হবে যদি আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাই। তো এই জন্য হঠাৎ করে ধনী হওয়া, হঠাৎ করে বড়লোক হওয়ার চিন্তা ভাবনা বাদ দিতে হবে। এবং বাংলাদেশে দেখা যায় যে অনেক টিকটকার আছে যে একদম বস্তির ছেলে, সে মার্সিডিজ গাড়ি নিয়ে ঘোরে, সে এই করে সেই করে, 5টা আইফোন ব্যবহার করে, লাক্সারিয়াস জীবনযাপন করতেছে। তো এইগুলি যখন দেখে এই যুবকের মাথা খারাপ হয়ে যায়। তো এটা তো সবাই হবে না, এটা 2-1 হইতে পারে। আর এগুলির রাস্তাটাই খারাপ। আমি কেন খারাপ রাস্তায় ইনকাম করতে যাব? আমি ভালো রাস্তায় ইনকাম করতে যাব। 1 টাকা হোক 2 টাকা হোক, কিন্তু হালালভাবে ইনকাম করব। আমার মরণ আছে, আমার কবর আছে, আমার হাসর আছে, আমার জান্নাত জাহান্নামের ফয়সালার বিষয় আছে। আমি তো সব জায়গাতেই মুখ দিতে পারি না, সব জায়গা থেকে ইনকাম করতে পারি না, আমার যেহেতু পরকাল আছে। এই জন্য তাদের কিছু লাক্সারিয়াস জীবনযাপন লাইফস্টাইল দেখে সেই জায়গাতে ঢুকে যাওয়া। তো যদি 100 জন যায় তো 2 জন ঠিক আছে, দেখা যায় যে 98 জনেরই জীবন শেষ। এই জন্য এই সমস্ত জায়গা থেকে ফিরে আসতে হবে। আপনি আজই খোঁজ নেন আপনার সন্তান মোবাইলে কি করে, মোবাইল তাকে কোথায় নিয়ে যাচ্ছে। আপনি সন্তানকে মোবাইল দিয়েছেন, কোনো খোঁজ খবর রাখবেন না। সন্তান যখন বড় হয়ে উল্টাপাল্টা করবে, আপনার বিরুদ্ধে দাঁড়াবে, মদ খাবে, গাঁজা খাবে, বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, আর তখন আপনি মসজিদে এসে আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন যে আল্লাহ আমার সন্তানরা আপনি হেদায়েত দান করেন। আল্লাহ এইভাবে হেদায়েত দান করবেন না, এরকম হয় না। কয়টা দেখছেন এরকম হেদায়েত যে আপনি দোয়া করতেছেন হেদায়েত হয়ে গেছে? হেদায়েতের জন্য দোয়া করতে পারেন, কিন্তু দোয়ার মাধ্যমেই হেদায়েত হবে তা হবে না। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচার জন্য কম দোয়া করে নাই। রসুলের দোয়াই হেদায়েতের জন্য কবুল হয় নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, যে আমি যাকে চাই তাকেই হেদায়েত দান করব। আপনি দোয়া করলেও হবে না, আপনি দোয়া করলেও হবে না। এই জন্য আমি তাকে বিপদগামী রাস্তায় উঠিয়ে দিয়ে যতই দোয়া করি কাজ হবে না। এই জন্য এখনই তাকে আমার আয়ত্তে আনতে হবে, এখনই তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। এই জন্য আমার সন্তান কোথায় যায়, কি করে, কার সাথে চলে, এই বিষয়ে আমাকে খেয়াল রাখতে হবে। সন্তানকে ছোট থেকে গাইডলাইন করতে হবে। বড় হয়ে যাওয়ার পরে গাইডলাইন দিয়ে লাভ নাই, ছোট থেকে তাকে তৈরি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে তার যখন বয়স 7 বছর হয়ে যায়, 5 বছর হইলে তাকে আগে কোরআন শিখাও। সন্তান আমার কেমন হবে? রব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ নেককার সন্তান চাই। এটা হলো প্রথম দোয়া। 2 নাম্বার হচ্ছে দোয়া অনুযায়ী কাজ করতে হবে। এর আগেও বলছিলাম যে ফ্যাক্টরি অর্থাৎ ডাইস যদি ভালো হয় তাহলে মালামাল ভালো হবে, ডাইস খারাপ মাল ভালো হবে না। আপনি ইটের ডাইস যদি খারাপ হয় তাহলে ইট ঘেগা গুজা আরেক দিকেই হবে। এই জন্য আমার বিবি যদি নেককার হয় তাহলে সন্তান নেককার হবে। বিবি যদি খারাপ হয়, বেপরদাহীন হয়, পর্দাহীন হয়, বেপরদা মহিলা হয়, সেই ক্ষেত্রে আমার সন্তান ভালো হবে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির তিনি যে এত নেককার ছিলেন তার কারণ কি? তার কারণ দেখানো হয়েছে, তার মা নেককার ছিলেন, ডাইস ভালো ছিল। ডাইস ভালো থাকার কারণে মাল যেটা আসবে সেটা ভালোই হবে। এই জন্য আপনি কাকে বিবাহ করবেন সেই জায়গাতে নির্বাচন করতে হবে যে আমি নেককার নারী বিবাহ করব। এটা হচ্ছে সন্তান ভালো চাওয়ার 1 নাম্বার স্টেপ। 2 নাম্বার, যখন সন্তান গর্ভে আসে তখন নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, তাহলে আমার সন্তান ভালো হবে। যদি গর্ভকালীন অবস্থায় মা সবসময় টিভির সিরিয়াল দেখতে থাকে, ভারতের সিরিয়াল দেখতে থাকে, আর নামাজ না পড়ে, পর্দা না করে, সেখান থেকে আমি ভালো সন্তান কিভাবে আশা করতে পারি? ভূমিষ্ঠ হওয়ার পরে যেই সুন্নাহগুলি রয়েছে সেই সুন্নাহগুলি আকিকা করা, ভালো নাম রাখা, এইগুলি সুন্নাহ যেগুলি আছে সেগুলি করতে হবে।
এবং ভালো নাম রাখার পরে তার 4-5 বছর বয়স হওয়ার পরে তাকে কোরআনের শিক্ষা দিতে হবে, এবং যখন সে কথা বলতে শিখে তখনই কালিমা, আল্লাহ, রাসূল এগুলির কথা বলতে হবে। বাবু এটা বলো, ওইটা বলো, ঠিক আছে, কিন্তু প্রথমে তাকে আল্লাহ, রাসূল, দিন, ধর্ম এগুলির কথা বলতে হবে। তো এই জন্য আমরা সন্তানদেরকে যদি আদর্শ সন্তান হিসেবে দেখতে চাই তাহলে এই গাইডলাইনগুলি আমাদেরকে মানতে হবে। এরপরে 7 বছর বয়স হয়েছে, বা 7 বছর বয়স হয়েছে, এখন অবশ্যই নামাজের জন্য তাকে তাগিদ দিতে হবে যে সে নামাজে যায় কিনা, নামাজ পড়ে কিনা। নামাজের জন্য তাকে তাগিদ দিতে হবে, এবং 10 বছর হয়ে গেলে অবশ্যই তাকে শাসন করতে হবে নামাজ না পড়লে। এই গাইডলাইন যদি আমরা মেনে চলি তাহলে অবশ্যই আমার সন্তান ভালো হবে, সন্তান খারাপ হবে না। এরপরে কোথায় যায়, কি করে, কোন স্কুলে দিলাম, কার সাথে চলতেছে। তো আমরা তো এই যে গাইডলাইনে শুধু এতটুকু রাখছি যে সন্তানকে তার ব্যাগ কাঁধে করে আমি স্কুলে নিয়ে যাব আর তার ব্যাগটা কাঁধে করে আমি নিয়ে আসবো। এরপরে যখন ম্যাট্রিক, এসএসসি, এইচএসসিতে গেল, এখন আর কোনো খোঁজখবর নাই। বাস এখন শুনলাম যে ছেলে আমার এরকম হয়ে গেছে, মেয়ে আমার এরকম হয়ে গেছে, মেয়ে আমার, ছেলে আমার, আমাকে না জানিয়েই সংসার শুরু করে দিয়েছে। তাহলে এই যে আমি কাঁধে করে ব্যাগ নিলাম আর আনলাম, লাভটা আমার কি হইল? আসল জায়গাতে আমি ফেল। তাহলে আমি কি করলাম? আমার সন্তান এটা হয়ে গেল, ওইটা হয়ে গেল, অমুক বন্ধুর সাথে এবং কিশোর গ্যাংকের সাথে যে জড়িত, এই ধরনের অপরাধ করতেছে। তো এই জন্য আমার পারিবারিক শান্তির জন্য, ব্যক্তিগত শান্তির জন্য বলে আনতে হবে এবং তাদেরকে নৈতিক শিক্ষা দিতে হবে। নৈতিক শিক্ষা কি? কোরআন হাদিসের শিক্ষা। কোরআন হাদিসের উপর আর কোনো নৈতিকতার শিক্ষা নাই।